দিভাই 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 একটা ফুচকা পার্টি করবি, আজকেই দেখলাম। সরি, আসলে আমরা বুঝতে পারিনি তুই ব্যস্ত। আরে না না, ব্যস্ত একেবারেই নই। শোন না, আলাপ করিয়ে দিই। উনি হলেন ডিস্ট্রিক্ট ট্যুরিজম অফিসার অরিন্দম বাসু। নমস্কার। আমাদের আড়াবাড়ির কাছে একটা সরকারি নিবাস খোলা হচ্ছে না, তার ওপেনিং রয়েছে কালকে। উনি তারই ইনভিটেশন দিতে এসেছেন। অরিন্দম বাবু, আমার ভাই বোনেরা, আপনারা সবাই ওপেনিংয়ে আসুন। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, ওখানকার লোকজনেরা আয়োজন করেছে। তারপর রাতটা কাটিয়ে যান আমাদের আড়াবাড়ি সরকারি নিবাসে। আমরা খুব ভালো ফেসিলিটিস রেখেছি। এই দা ভাই, বলছি অনেকদিন তো কোথাও ঘুরতে যায়নি, যাবি দা ভাই? দিভাইয়ের কল্যাণে এই প্ল্যানটা হচ্ছে। আস্তে আস্তে, হোয়াটস রং উইথ ইউ গাইজ? দে আর অলওয়েজ এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ অরিন্দম বাবু আমাদের ইনভাইট করার জন্য। আমরা ডেফিনেটলি আসার চেষ্টা করব। আর নো ডাউট এটা আড়াবাড়ির খুবই গর্বের বিষয়, প্রাইড এটা আড়াবাড়ির। এখানে অনেকজন এসে বুকিং করে থাকতেও পারবে, খুবই ভালো ব্যবস্থা। আই থিঙ্ক আপনারা তো চাইলে জঙ্গল ট্যুরও কন্ডাক্ট করতে পারেন। সব হবে স্যার, আপনারা আগে আসুন না আর সাজেশন দিন। কালী, তুমি এত তাড়াতাড়ি হইচই করার সুযোগ করে দিলে। জামাইবাবু তো গোডাউনে বন্দি আছে, টি ভাইকে তো যেতেই হবে। আমরা সবাই কি করে যাব? এদিকে কোনো বিপদ হবে না তো? কিন্তু সত্যি বলছি, খুব খুব যেতে ইচ্ছে করছে। দিদিকেও নিয়ে যাব, তমাল দাদাও যাবে, খুব ভালো হবে। কিন্তু সবাই মিলে যাব কি করে? একটা ছেলেকে এখনো খুঁজে পাওয়া গেল না, তাই নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই। আর তোমরা সকলে মিলে এখন বেড়াতে যাওয়ার প্ল্যান করছো। লাবু, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে একসময় তুমি ভালোবেসে বিয়ে করেছিলে, সেসব ভুলে গেলে নাকি? না মা, বরং তুমি ভুলে গেছো যে ওই শয়তানটা ঠিক কি কি কাণ্ড করেছে। দিনের পর দিন ধরে আমার গায়ে হাত তুলেছে, সেটা সবাই দেখেছে। এই বাকি সব জিনিস যদি ছেড়েও দিই, একটা কারণই না যথেষ্ট রুদ্রকে আমার জীবন থেকে বের করে দেওয়ার জন্য। ধরনের হাবভাব কিন্তু তোমার আগে ছিল না লাবু। এটাই তো দুঃখজনক ঘটনা মা, ছিল না। নিজের জন্য এখন আমি দাঁড়াতে পারি, আগে তো পারতাম না। আর সবটার কৃতিত্ব একটা বাচ্চা মেয়ের। এই ফুলকি, ফুলকি আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু ওই আমাকে এতদিন সাহস জুগিয়েছে, যেটা অনেক দিন আগে তোমার জোগানোর কথা ছিল মা। তুমি তো ফুলকির বিষয়ে অন্ধ। জানি না কোন জন্মের শত্রুতা মেটাচ্ছে এই মেয়ে। আমি কেন শত্রুতা মেটাবো জেঠিমা? তুমি তো আমার জেঠিমা হও। চুপ! হাজির মেয়ে, সবকিছু ধ্বংস করে এখানে আদিক্ষেতা করা হচ্ছে। জেঠিমণি ব্যাস, ফুলকির নামে একটাও বাজে কথা আমি শুনবো না। কি বললে তুমি? ফুলকি সবকিছু ধ্বংস করছে? আরে তোমার মেয়েকে খুনের দায় থেকে বাঁচিয়েছে ফুলকি। যে মিথ্যে খুনের দায় তোমার পুরুষ মানুষ জামাই ফাঁসিয়েছিল দিদিকে, ভুলে গেছো তুমি? তোমার আর ফুলকির সম্পর্ক নষ্ট করার জন্য একটা নোংরা ষড়যন্ত্র করেছে রুদ্র, সেটাও ভুলে গেলে। আর এই সবকিছু সামলেছে ফুলকি নিজে, আর এখন বলছো এই মেয়ে সবকিছু ধ্বংস করেছে। দাদার মৃত্যুর সঙ্গে রুদ্র জড়িয়ে রয়েছে, এটা বারবার তোমাকে বোঝানো সত্ত্বেও তুমি বুঝতে চাও। ঠিক আছে, তোমার বিচার, তুমি যা ভালো বুঝবে তাই করবে, কিন্তু ফুলকিকে কোনো বাজে কথা বলা যাবে না। আমি সেটা মানব না। তাহলে কি করবে তুমি?
তোমার বউকে কথা শোনানোর অপরাধে ফাঁসিতে চড়াতে চাও তুমি আমাকে? বলো। সকলে মিলে একজোট হয়ে তো রুদ্রকে শেষ করেই ফেলছো, এবার কি আমাকে শেষ করার কথা ভাবছো? মা প্লিজ প্লিজ চুপ করো, হাত জোর করে বলছি, অনেক হয়েছে, চুপ করো এবার। ভাইয়েরা সহ্যের একটা সীমা আছে, কেন করছো এরকম? শোনো, আমি একটা কথা তোমাকে বলতে চাই। আরাবাড়িতে আমরা এক রাতের জন্য বেড়াতে যাব, রিসর্ট ওপেন হবে, আমরা এক রাত কাটিয়ে তবেই ফিরবো। আমি খুব খুশি হব তুমি গেলে। আমার ক্ষমতায় আসার পরে প্রথম একটা প্রজেক্ট এভাবে সফল হলো তো। আমি আমার এলাকার লোকজনের জন্য কিছু তো অন্তত করতে পারলাম। বাবা এখানে উপস্থিত নেই, কিন্তু তুমি তো আছো, তাই আমি চাইবো আমার মা আমার এই আনন্দ অনুষ্ঠানে আমার সঙ্গে থাকুক, আমার পাশে থাকুক। এখন রুদ্রর জন্য যদি তুমি তোমার পেটের মেয়েকে দূরে ঠেলে দিতে চাও, সেটা কমপ্লিটলি তোমার চয়েস, তোমার ডিসিশন না। দেখে না তুমি কি করবে। কে তোমার কাছে সবচেয়ে বড়? আমরা কেউ আর কিচ্ছুটি তোমাকে বলতে চাই না, কিচ্ছুটি না। নিজের পেটের মেয়েকে যদি দূরে ঠেলে দিতে পারতাম, তাহলে সেদিন তোমাকে ভোটটা দিতাম না লাভ। কিন্তু রুদ্রকেও তো আমি নিজের ছেলের জায়গাতে বসিয়েছি, তার বিরুদ্ধে তো তেমন কোনো প্রমাণ কিছুই পাইনি। তোমরা সকলে মিলে বারবার করে শুধু বলেই চলেছো যে সব অপরাধ রুদ্র করেছে। সে হয়তো ধোয়া তুলসী পাতা নয়, তবু তো সে আমার নিজের। তুমি মাকে চিরটা কাল ভুলই বুঝে গেলে রাখো। জেঠিমণি তো স্বাভাবিক নয়, বড়দা মারা যাবার পর থেকে এরকম হিস্টেরিক হয়ে গেছে, তাই শুধু শুধু জেঠিমণিকে কথা শুনিয়ে লাভ নেই। আমি বরং যাই জেঠিমণির কাছে। পরিবেশটা কেমন সিরিয়াস হয়ে গেল। এতদিন পর একটা আউটিংয়ে গেলে কিন্তু মন্দ হয় না। সবাই যাই, চল। বলছি একটা দিনের জন্য না সবকিছু ভুলে যা, চল সবাই মিলে যাই। আমার যাওয়া যায়, সে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু ভয় করে রুদ্র গোপনে থেকে কারোর কোনো ক্ষতি করার চেষ্টা না করে। সবাই থাকবো তো নাকি? এত ঘাবড়াস না, কিচ্ছু হবে না। ঘাবড়াচ্ছে কি? ভাই, আমরা তো সবাই চলে যাচ্ছি গো। জামাই বাবুর কি হবে? মানে খাবার দেওয়ার বা দেখাশোনার করার তো কেউই থাকলো না। আর আড়াবাড়ি তো এখান থেকে অনেকটা দূরে, এমনও হবে না যে তুমি মাঝে এসে দেখে যেতে পারবে। ফুলকি, আমার দলের কয়েকজন ছেলে তো পালা করে নজর রাখছে। কি নিয়ে কথাবার্তা হচ্ছে লাবুদি আর ফুলকির মধ্যে? লাবুদির দলের ছেলেরা কার উপর নজর রাখছে? কিন্তু দি ভাই,
তাদের কি ভরসা করা যায়? তুমি থাকছো না, তারা হয়তো নিজেদের কাজে বেরিয়ে যাবে। আসলে কি বলো তো দি ভাই, আমার না খুব ভয় করছে। মনে হচ্ছে কোনোভাবে যদি জামাইবাবুর লোকজনরা খবর পেয়ে যায়। একটা কাজ করলে হয় না, তোমরা সবাই আড়াবাড়ি চলে যাও, আমি আর যাচ্ছি না সরকারি আবাসনে। খেপেছো নাকি? সবার তো সন্দেহ হবে। এমনিতেই ভাইয়ের মনে সন্দেহ হচ্ছে, অ্যাজ ইফ তুমি কিছু করে ফেলেছো। শোনো, তুমি ডিরেক্ট আড়াবাড়িতে চলে যাও। আমি সকালবেলা বেরিয়ে আগে ওখানে যাব, তারপর ওখানে সমস্ত ব্যবস্থাপাতি করে আমি আড়াবাড়িতে যাব। সবাই জানবে আমার কাজ আছে। আচ্ছা দি ভাই, সবাই মিলে এইভাবে যাওয়াতে কোনো ঝুঁকি নেই তো? ফুলকি, এর থেকেও বেশি ঝুঁকি আমরা নিয়ে ফেলছি এখানে এই সমস্ত আলোচনা করে। এখানে প্রসঙ্গ থামাই, যেটা বললাম সেরকমই হবে। ফুলকি, বলছি আটাটা আমি মেখে ফেলি? হ্যাঁ দি ভাই, মাখো মাখো। আচ্ছা, রাতে তুমি রুটি খাবে তো? হ্যাঁ হ্যাঁ। রুদ্রদাস এসে এদের কবজায় আছে, আর এখানে পুলিশ, রুদ্রদার লোকজন সবাই মিলে রুদ্রদাকে খুঁজে বেড়াচ্ছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে রুদ্রদার মতো লোককে এরা আটক করেছে। না, বিষয়টা তো দেখতে হচ্ছে। লাবুদির পিছু নিতে হবে কালকেই। ভাবছো নিশ্চয়ই লাবণ্য সান্যাল এখন আগের মতোই আছে। তোমার কষ্ট সে সহ্যই করতে পারছে না, সেই জন্য তোমার জন্য জল, খাবার সব কিছু নিয়ে এসেছে। ভুল ভাবছো রুদ্ররূপ সান্যাল। কেন বলো তো? কারণ আমি চাই তুমি বেঁচে থাকো। মরে গেলে তো একটা চোখেই গেল। তখন যদি বের হয় যে তথার খুনি তুমি, ফুলকিকে তুমি মারার চেষ্টা করেছিলে, যত রকমের বেআইনি কাজকর্ম রয়েছে সবকিছু তুমি করেছো, লাভটা কি হবে রুদ্ররূপ সান্যাল? কোনো লাভ হবে না। সেই জন্য আমি চাই তুমি বেঁচে থাকো আর কঠিন থেকে কঠিনতর শাস্তি পাও। সেই জন্য জল, খাবার এগুলো দিয়ে গেছি। ভুল ভাবছো? আমি নিজের হাতে করে তোমায় ভালোবেসে খাওয়াবো না, তার জন্য লোকজন আছে, আমার লোকজন। তারা এসে এই খাবারগুলো তোমার মুখে ঠুসে ঠুসে গুঁজে দেবে। লাবণ্যকে ধরে এই বাঁধনটা খুলতে হবে। ঝিনুকের বাঁধা গেট কিছুতেই খোলা যাচ্ছে না। হ্যাঁ, কিছু বলবে? পারছি না লাবু, পারছি। আমি একটু নিজের হাতে প্রাণ মরে ডক করে জল খাবো, সেটাও কেউ আমাকে দিচ্ছে না। জানি আমি অনেক খারাপ কাজ করেছি, জানি হয়তো অমানুষের মতো কাজ করেছি, কিন্তু আমি এটাও জানি যেহেতু তুমি অমানুষ হতে পারবে না, কারণ তুমি মাস্টারমশাইয়ের মেয়ে। তোমার চোখের সামনে কেউ ছটফট করতে করতে মরে যাবে, এটা তুমি কিছুতেই হতে দেবে না। দোয়াই তোমার, প্লিজ আমার হাতটা খুলে দাও প্লিজ। আমি একটু জল খাবো, একটু প্রাণ ভরে জল খাবো। আমি
আমি আর কিচ্ছু করবো না। যদি 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 দরকার হয় তাহলে তুমি আবার আমার আমার হাত আমার মুখ সব বেঁধে দিও। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি ফুলকি আসলে আমি 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 সব সব দোষ স্বীকার করে নেবো, সমস্ত কিছু সব। কেন ঠাকুর, এই লোকটা এরকম কাকুতি মিনতি করলে এখন আমি মুখ ঘুরিয়ে চলে যেতে পারি না? কেন পারি না ঠাকুর? কি হলো? কি ভাবছো লাবু? লাবুতে এত বাবার কি আছে? আমি তোমার পায়ে পড়ছি, দোয়াই তোমার, প্লিজ আমার একটা হাত খুলে দাও, একটা হাত খুলে দাও। আমি একটু জল খাবো, আমি একটু জল খাবো। আমি কোথাও পালাবো না, আমি একটু জল খেতে চাই। আমার শরীরের এই অবস্থা, তার মধ্যে তোমরা আমাকে কন্টিনিউয়াসলি এরকম অত্যাচার করছো। আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি মরে যাবো। আমি তো বলছি আমার হাত মুখ সব ফেলে দিয়ে আমি কোথাও পালাবো না, বিশ্বাস করো। ফুলকি আসলে আমি আমার সব দোষ ফুলকির কাছে স্বীকার করে নেব। প্লিজ প্লিজ আমার একটা হাত খুলে দাও, আমাকে একটু জল দাও, একটু জল দাও। আমি জানি, আমি জানি লাবু, আমি 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 এই যন্ত্রণা পাওয়ার যোগ্য, এই যন্ত্রণা পাওয়ারই যোগ্য। কিন্তু 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 মানবিকতা বলে তো কিছু আছে, আমার নেই, আমার নেই। তোমার তো আছে। প্লিজ আমার হাতটা খুলে দাও, প্লিজ। আসুন আসুন আসুন। নমস্কার। পুরো রায়চৌধুরী পরিবারকে স্বাগত। আপনারা তো বিরাট আয়োজন করেছেন দেখছি। ম্যাডাম নিজে আসবেন বলেছেন উইথ ফ্যামিলি, আয়োজনে ত্রুটি রাখলে হয়? বাই দ্য ওয়ে, ম্যাডামকে তো দেখছি না। এসে পড়বে, একটা কাজ সেরেই আসছে খুব শিগগিরই। এই কেমন গিট, যত দেখছি খুলতে যাচ্ছি ততই হাতের মধ্যে চেপে বসছে। বাঁচালে এলাম, একটু জল দাও, একটু জল দাও। আমি পালাবো না লাবু, আমি পালাবো না। পালাতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, আর পারছি না, আর পারছি না। আমার হাত বেঁধে দাও, আমার মুখটাও বেঁধে দাও, বেঁধে দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কোনো রকম চালাকি করার চেষ্টাটিও করো না রুদ্ররূপ সান্যাল। আশেপাশে কিন্তু আমার লোকজন রয়েছে। পালানোর যদি চেষ্টা করো, ওরা কিন্তু কেউ চুপ করে বসে থাকবে না। কথাটা নিজের মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। হ্যাঁ স্বপন, গোডাউনের সামনে লোক পাঠাও। আমি গোডাউনের দরজার তালার চাবিটা আমি সঙ্গে করে নিয়ে আসছি। নজর রেখো। ছাড়ি।
আপনারা আসুন, বসুন। চারিদিকটা বেশ গমগম করছে। আচ্ছা, বলছিলাম যে নাচ গানের ব্যবস্থা আছে তো? আপনি কিন্তু বলেছিলেন নাচ গান হবে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, একটা ইনগ্রেশন আছে। তার আগে এখানকার স্থানীয় ভাই বোনেরা একটা সাঁওতালি নাচ পরিবেশন। আরে বাস, শুরুতেই নাচ হবে, তাহলে তো আমরা কি হচ্ছে দেখি? কোনো অসুবিধা নেই স্যার, আপনারা চাইলে অবশ্যই নাচে যোগ দিতে পারেন, আর তাতে আমরা সবাই খুবই খুশি হব। আসুন 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 আসুন। নমস্কার, উপস্থিত সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব এক বিশেষ নৃত্য দিয়ে। এখানকার স্থানীয় লোকজন তাদের নৃত্য পরিবেশন করে অভ্যর্থনা জানাবেন অতিথিদের। এই নাচ এই অঞ্চলের ঐতিহ্য এবং ইতিহাসের ধারক ও বাহক। তাহলে চলুন আমরা সকলে মিলে মেতে উঠি। Ah!